তো জামাত তো দেউলিয়া হচ্ছে, জামাত কোন রকম ক্ষমতা চাইতে যাইতে করতে চায়। জামাতের অতীতের রেকর্ড তো মানে ভুলে নাই। যখন ইলেকশনের আগে তারা এই দেশ গঠন করতে বাড়ি বিতার করছে, লুটতরাজ করছে, রক কাটছে, এখন এগুলি যখন সামনে আসবে তখন তারা যত জোটে করুক কোনো কাম হয় না। এই দেশের লোক অত বোকা না। জামাত শুদ্ধ হবে আমরা মনে করছিলাম, জামাতের কথার সাথে কাজের মিল নাই। জামাত এখন যে লোক দেশ স্বাধীনতা চায় না, জামাতিরও চায় নাই, তাদের নিয়ে জোটকে গোবিন্দরে দিয়ে মিটিং করে, ওখানে বক্তৃতা দেয়। তারপর জামাত যেটা বলে সেটা বিশ্বাস করে না। জামাতের যে যারা নেতা আছে তাদের একটা ছেলে মেয়েও মাদ্রাসায় পড়ে না, তারা নিজেরাও পড়ে নাই, কিন্তু অথচ এদের জন্য মায়া কান্না করতেছে। বলছেন যে আপনার জামাতের কথা বলছেন যে ওনারা আসবে, ওনারা চায়। তো এখন আমি ওটা তো জনগণের উপরে ছেড়ে দিই আমরা, কিন্তু কে কাকে চায় সেটা আমরা আমরা আগে তো বলতে পারবো না, কারণ রেজাল্ট না দেখার পর্যন্ত আমরা বলতে পারবো না। রেজাল্ট দেখার জন্য আমাদেরকে সুষ্ঠু একটা নির্বাচন করতে হবে। এটা গেলো এক। আমার সমালোচকের সাথে অনেকটার সাথে আমি একমত, আবার কিছু কিছু সাথে একমত নয়। যেমন একটা কথা আছে, ল অফ দ্য ল্যান্ড। এইখানে কোন কোন দেশে আপনার লিভ টুগেদার জায়েজ, সেক্স জায়েজ, কিন্তু আমার দেশে কি এটা চালু করতে পারবো? আমার দেশের রুলস, আমার দেশের যে কৃষ্টি কালচার, ধর্মীয় অনুশাসন, সেটাকে আমাকে মানিয়ে চলতে হবে। সে অন্য দেশে ওখানে ডুয়েল নাগরিকেরা ইলেকশন করতে পারবে, সেটা নট দ্যাট যে এটাকে আমার দেশে চালু করতে হবে। কারণ যারা অন্য দেশে যাওয়ার আশ্রয় থাকে তাদের দেশের প্রতি থাকে কম, মায়া থাকে কম সাধারণত। আর যারা বিপদে পড়ে গেছে, পরিস্থিতির শিকার হয়ে গেছে, দুইটা এক হবে না তো। এখন যে তারেক সাহেব যেটা করছে, তারেক সাহেবের জন্য বিশেষ কারণে, যেমন আমরা পরীক্ষার হলে কোনো কারণে ট্রাফিক জ্যামে বিভিন্ন কারণে একটা ছাত্রী 10 মিনিট পরে আসছে, তার এলাও করা হয়। এখন যদি আগেরটাকে এলাও করেন, এটা এলাও করা হয় বিশেষ ক্ষেত্রে, বিশেষ লোকের জন্য বিশেষ বিবেচনায়, কথাই আছে, এটা আইনে বলা আছে। তো সেটা ওনারা যেটা করা হয়েছে, ওনারা একদিনে করা হয়েছে না, রাত দিন। এখন ইলেকশন কমিশন যেহেতু একটা জরুরি ইলেকশন করতে হবে, তারা রাত দিন 24 ঘন্টা খোলা থাকতেছে। কোনো লোক যদি তথ্য জানতে চায়, কোনো কিছু করা থাকে, ওইগুলি করতেছে। আমি নিজে এটা যাচাই করে দেখছি। আর মাহমুদুর রহমান মান্নার সাহেবের কথা যেটা বলা হয়েছে, মাহমুদুর রহমান মান্নার যে কন্ডিশনে ইলেকশন পত্র বগুড়াতে বাতিল করা হয়েছিল, সেইটা উনি অলরেডি একটা অ্যামাউন্ট দিয়ে সেটা রিশিডিউল করে ফেলছে। এখন ওইটার সাথে এটা মিলাইলে হবে না তো, কারণ ইলেকশন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের তো একটা বক্তব্য থাকবে, কি কারণে একটা ওখানে বাতিল করলে, এখানে কারণ কি, এটা আমরা জানি না দেখে এটা বলতেছি। কারণ ওনার বাই দিস টাইম এটা তো সময় থাকে রিশিডিউল করার, একটা অ্যামাউন্ট দিয়ে, সার্টেন একটা অ্যামাউন্ট দিলে আবার সে ব্যাংকের কোনো ঋণ খেলাপি থাকে না, সেই বিবেচনা। কর্নেল হকে নিজে বলছেন, উনি জামাতে গেছেন, এই জন্য হয়তো ওনার যারা অনুশাসন, ওনার ফলোয়ার্স যারা আছে বা ওনার আছে, তারা হয়তো এটা বলতে পারে, কিন্তু উনি নিজে তো বলছে উনি একটা কোম্পানিতে উনি ঋণ খেলাপি হয়েছে, সেখানে ইলেকশন করবে, এই জন্য উনি পদত্যাগ করছে। তাহলে পদত্যাগ করলে তাহলে তো এখন সব কোম্পানির সাথে যারা দেউলিয়া আছে তারা সবগুলি পদত্যাগ করে জায়েজ করে ফেলবে। তো ওইটাও ওটাও ঠিক আছে, ওইটার সাথে এটা মিলবে না। এটা হলো এক। 2 নম্বর হলো যে ইলেকশন কমিশনের কথা যেটা বলা হয়েছে, ইলেকশন কমিশন এখন যেটা আইন শৃঙ্খলা তো তারা নিয়ন্ত্রণ করে না, আইন শৃঙ্খলা তাদের সহযোগিতা করতে হবে। তো এখন এই যে পুলিশে কোনো সময় দেখা যায় পুলিশে মানুষকে পাড়া দেবে, পুলিশ মানুষের জীবন যান রক্ষা করবে, সেই পুলিশ হেডকোয়ার্টারকে আর্মিরা হেলিকপ্টার করে তুলে নিতে হয়েছে। তো ওই যে এই যে তারা নিজের নিরাপত্তা দিতে পারলো না, কারণ 15 বছরে এমন অবস্থা করে গেছে। তো এখন আবার এইটারে যেখানে নিয়োগ করা যাইতো, যেটা ওই ছাত্রদেরকে এসে ক্ষমতার মধ্যে না রাখে তারা চাকরি করতে চায়, যারা চাকরি পায় না তাদের যদি ওইসব জায়গায় অ্যাকোমোডেট করতে পারতো সরকার, তাহলে এটা কিন্তু আরো গুণগত, আরো উন্নত হইতো। কিন্তু এখন ওই লোকগুলিরে দিয়া এখন কোন দিকে যাবে তারা? একদিকে চাকরি রক্ষা করা একটা ব্যাপার আছে, টেনশনে আছে তারা, না আইন শৃঙ্খলা ঠিক করবে, তারপর তাদের লজিস্টিক সাপোর্ট নাই। গাড়ি এমনি যে সময় ছিল তখনই তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, যখন গাড়িটাই সব ছিল, এখন পড়াইছে তারা শর্টেজের উপর আরো শর্টেজ। তো বিভিন্ন কথাগুলি দেখতে হবে। এতদিন 15 মাসের মধ্যে এটা, আমরা 15 মাসের মধ্যে এটা করা হয় না। 15 মাসের কথা করলে এটা এত কিছু লাগতো না। অন্য আনসার বাহিনী থেকে, অন্য বাহিনী থেকে আইনে পুলিশের শর্টেজটা কাভার করতে পারতো, এই গভর্নমেন্ট সেটা করতে পারে নাই। তো তাইলে এখন যে ইলেকশন করতে গেলে করতে হবে। আর যেন কি যেন ছিল একটা কথা, কি যেন বলা, ও আর জামাতের ব্যাপারে যেটা আসছে, আমি নিরপেক্ষভাবে কোনো পার্টি করি না। মানুষের যখন একটা মসজিদ একজন তৈরি করতেছে, একজনের মসজিদে সহযোগিতা করে নাই, বাধা দিছে, বাধা দেওয়ার জন্য খুন খারাপিও করছে। এখন সেই মসজিদে যদি ইমামতি করতে আসে, তাহলে জনগণকে, মুসল্লিরা নামাজ যারা পড়ে তারা কি মেনে নেবে? জামাত যত কথাই বলুক গা, জামাতের এখন যখন গোবিন্দ এই দেশের স্বাধীনতা চায় না, প্রার্থনায় বসছে, এটা সবাই দেখছে, আমাদের সমালোচকরাও দেখছে যে গোবিন্দ বাংলাদেশকে একসাথে করে দেওয়ার জন্য প্রার্থনায় বসছে। এটা ভিডিও এখনো আছে, এই যে অনলাইন ফেসবুকে ঘুরতেছে এটা। তাহলে জামাত শুদ্ধ হবে আমরা মনে করছিলাম, জামাতের কথার সাথে কাজের মিল নাই। জামাত এখন যে লোক দেশ স্বাধীনতা চায় না, জামাতিরও চায় নাই,
তাদের নিয়ে জোটকে গোবিন্দরে দিয়ে মিটিং করে, ওখানে বক্তৃতা দেয়। তারপরে জামাত যেটা বলে সেটা বিশ্বাস করে না। জামাতের যে যারা নেতা আছে তাদের একটা ছেলে মেয়েও মাদ্রাসায় পড়ে না, তারা নিজেরাও পড়ে নাই, কিন্তু অথচ এদের জন্য মায়া কান্না করতেছে। আর এরা জামাত আগে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে, এখন বলতেছে না। তার কারণটা কি? তারা এখন অনেক লোকের, যে বিতর্কিত অনেক লোকেরা তারা নমিনেশন দিচ্ছে, যাই যে লোকেরা জামাতের বিরুদ্ধে আজীবন করছে, কর্নেল অলিরা বিরুদ্ধে আচরণ করছে, কর্নেল অলিরা নৈতিচ্ছুত হইয়া জামাতকে জামাত তাদের নিতে হবে কেন? মেজর আক্তার ওই গত সরকারের হইয়া জাতির এগেনস্টে যে ইলেকশন করছে, সেখানে জামাত বাজেয়াপ্ত হয়েছে, তারে নিতে হবে কেন? তো জামাত তো দেউলিয়া হচ্ছে। জামাত কোন রকম ক্ষমতা চাইতে করতে চায়। জামাতের অতীতের রেকর্ড তো মানুষ ভুলে নাই। যখন ইলেকশনের আগে তারা এই দেশ গঠন করতে বাড়ি বিতার করছে, লুটতরাজ করছে, রক কাটছে, এখন এগুলি যখন সামনে আসবে তখন তারা যত জোটে করুক কোনো কাম হয় না। এই দেশের লোক অত বোকা না। ধন্যবাদ। জি, হাদির বিষয়টা নিয়ে যদি আপনার কোনো হাদির বিষয় হলো এই সরকারের, এটা তো সরকারের ব্যর্থতা, এটা তো অন্য কোনো পার্টির ব্যর্থতা না। আর ওই যে আরেকটা কথা আমি বলছিলাম যে এই যে আমাদের যেমন ফলস মুক্তিযুদ্ধ আছে, আমাদের এরকম ওই যে 21শে যুদ্ধ ফলস আছে। যারা রিয়েল 21শে যুদ্ধ আছে তারা কিন্তু চলে গেছে। এই যে হাদি যে মারা গেল, হাদিরে কেন এই গভর্নমেন্ট কেন কনসিডারেশনে, যে হাদির অবদান এখন যা দেখছি, এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব বলছে ওনার কাছে শিখতে আসছে, 84 বছর ওনার থেকে কি শিখবেন? আর শিখলে তারা ক্যাবিনেটে আনলেন না কেন? বিতর্কিত লোকের আসিফের আনলেন, আসিফের এত কথা পর আবার তারা পরিবর্তন করতে পারলেন না। তাহলে হাদির মতো এরকম যারা ডিডিকেটেড 21শে যোদ্ধা, আমি কিন্তু সকল 21শে যোদ্ধার কথা বলি নাই। গুলশানে একজন এই 21শে যোদ্ধা সাজছে, তার বাপ রিক্সা চালাইতো, আমরা নিজেরা দেখছি। তার পরবর্তীকালে সে লুট করছে, সেটাও তো দেখছি। আমি ওই ধরনের কথার লোকজনের বলছি, যারা ক্লিন ইমেজের, যারা ক্ষমতায় যায় নাই, ওই 21শে ওই জুলাই যোদ্ধাদের কথা আমি বলতেছি না। প্রথমত এদেরকে ক্ষমতা আনাটাই সরকারের ভুল ছিল। এই ভুল ভবিষ্যতে জাতীয় দিব খেসারত, সরকারও খেসারত দিতে হবে এটার জন্য। কারণ আমরা দেশ স্বাধীন, পতাকা পরিবর্তন, একটা জাতিসংঘ পরিবর্তন করলাম, আমরা ক্ষমতার ভাগ শেয়ার চাইলামও না, আমাদের দেওয়া হলো না। আর এখানে একটা সরকার তো প্রতি 5 বছরের মধ্যে প্রতি বছর একটা করে সরকার পরিবর্তন হইতে পারে। হয়তো স্বৈরাচারী সরকার বেশি দিন কয়দিন ছিল, কিন্তু সেটা তো এটা স্বাধীনতার সাথে তো এর কোনো তুলনাই হয় না, তুলনাই হয় না এটা। তার এখন আমরা বলছি মুক্তিযোদ্ধাদেরকে এখন আমরা ভালোভাবে ইয়ে করতে পারি না। তাহলে এরা এখন ক্ষমতা চাচ্ছে। আর যে যার বাপে রিক্সা চালাইতে অল্প ব্যবধানে যদি দেখি আমার চোখের সামনে সে পাজারও চালাচ্ছে, তাহলে ওরে আমরা কি মনে করবো? সে কি আলাউদ্দিনের জাদু সেরাক পাইছে? অনেকে ম্যাচের বিল দিতে পারে না, সেটা এখন তারা পাজারও চালাচ্ছে, বিএমডব্লিউ চালাচ্ছে। তাহলে তাদের কথা কি আসবে? হাসিনা যে লুটতর দেশের টাকা বাইরে চলে গেছে, এই সরকার টাকাগুলি ফেরত আনতে পারে নাই। এই সরকার তারপরে 15 মাসে 11 মাসে আমরা 3 মাসে আমরা ইলেকশন করতে দেখছি না? তো এত 20 দিন পরেও তারা কিন্তু ইলেকশন রিলেটেড কাম বাদ দিয়ে সংস্কার এটা সেটা করছে। এই সর্বশেষ আলী রিয়াজের আনছে, আলী রিয়াজে ঐক্যমতে কোনো পৌঁছতে পারে না। তারপর তার পিছনে কত খরচ, এই বাইদেশের মিডিয়া চলে আসছে, কত খাওয়াতে আসছে, তাদের বেতন ভাতা এতে কত গেছে। এখন আবার তাকে দেওয়া হয়েছে দায়িত্ব কি মোটিভেশন করার জন্য, কি হানা ভোটের জন্য জনগণ। এখানে যারা আলোচক আছে, দর্শক আছে, তারা কি আলী রিয়াজের কথা ভোট হাতে দিবে না হাতে দিবে কেউ বিশ্বাস করেন আপনারা? কিন্তু তার জন্য একটা বরাদ্দ আছে, তারা এটার জন্য একটা মন্ত্রী পদমর্যাদার সুযোগ সুবিধা দিচ্ছে। এই গভর্নমেন্ট নিজেই তো নিজের বিতর্কিত করতে আছে। ওনার সাথে আমি শ্রদ্ধা রাখি বলি, ইউনূস সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে জানা আছে, আমি ওনাকে ওনার বিপদের সময় একাধিকবার মিডিয়ায় বলছি, ওনার পক্ষে কথা বলছি। এখন ওনার এই কাণ্ডকীর্তিগুলো জবাব আমি পাচ্ছি না দেখে আমি দুঃখিত, এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। উনি যদি, ওনার মেইন ম্যান্ডেট হলো যেহেতু জনগণের জন্য নির্বাচিত সরকার না, অনির্বাচিত সরকার এবং টেম্পোরারি সরকার, এটা তো টেম্পোরারি সরকারের অনেকগুলি কাজ করতে পারবে না, তাকে রুটিন ওয়ার্কের মধ্যে থাকতে হবে। তো রুটিন ওয়ার্কের মধ্যে এখন আইন শৃঙ্খলা ঠিক করার জন্য সেটা তো উনি এখন পর্যন্ত করতে পারে নাই। তারপরে এখানে কমিশন করছে উনি নিজে, কমিশন যে রিকমেন্ডেশন করছে সেই রিকমেন্ডেশন করছে উনি কোনো এটা বাস্তবায়ন করতেছে না। তাহলে এটার উত্তর কি উনি দিবেন? যে ওনার গড়া কমিশন যে সুপারিশ করছে বিভিন্ন জায়গায়, পুলিশ হতে শুরু করে সব জায়গায়, কোনো জায়গায় সেটার অ্যাকশন নাই। কমিশনের হয়তো বলবো উনি যে কমিশন এইটা দিছে এটার সাথে আমরা একমত না, এটা সঠিক দেয় নাই, অথবা এটা সঠিক দিচ্ছে আমরা এটা বাস্তবায়ন করলো। তাহলে কমিশনের সুপারিশটা কেন বাস্তবায়ন করতেছে না? তো এখন এখানে অনেকগুলি ফ্যাক্টর আছে। 1 নম্বর হলো যে আমরা ওই জন্য বলছি আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক আমার দেশে। আমরা কিন্তু নিজেরা খাইতে খাইতে হবে, এখানে যারা আছে আমার সাথে আলোচনা চলছে ওনাদের নিজেদের খেতে খাইতে হবে। ওনারা রাজনীতি কে কি করে আমি জানি না সঠিক, কিন্তু আমি কোনো রাজনীতি করি না। আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি দেশের আইন শৃঙ্খলা সব ঠিক থাকুক, ঠিক মতো ভোট আসুক, জনগণকে যাকে দেয়, জনগণ যদি জামাতকে দেয় আমার কোনো আপত্তি নেই, জামাতে আসুক। কিন্তু এখন জামাতেরা বিভিন্ন রকমের বিভিন্ন কাণ্ডকীর্তি যেটা দেখছি আমি কোনো মিলাইতে পারি না। গোবিন্দর সাথে ওনার জোট করতে যাইতে হচ্ছে, যারা দেশের স্বাধীনতা চায় না। এই কথা জামাতের আমির কি উত্তর দিতে পারবে? আমি অনুষ্ঠানের মধ্যে ওনার প্রশ্ন রাখতে চাই, কেন কর্নেল অলিরে নিতে হবে? অলি তো আজীবনে প্রথমেই গালি দিছে জামাতকে। তা ওনার এখন এটাকে নীতি নৈতিকতার মধ্যে কি জামাত আছে?
তার নীতি আদর্শের মধ্যে থাকলে এদের কেন খুঁজবে? এমনি তাদের মানুষের তাদের দিবে। তো সুতরাং তাদের যে মানুষের 47 সালে তাদের ভূমিকা ভুলতো, 71 সালে তাদের ভুলতো, যদি এখন সে ওইসব দৃষ্টান্তমূলক কাজ করতে পারতো। এখন যদি গোবিন্দর লগে সে নেগোসিয়েশন করে জোট করে, তাহলে তো মানুষের অটোমেটিক্যালি মানুষের প্রশ্নটা হচ্ছে, তারা নিজেরাই নিজেদের প্রশ্নবিদ্ধ করতেছে। ধন্যবাদ।